যে বিজয় নিজের মন মতো করে উল্লাস করতে পারবো, কোনো সরকারের দেওয়া মতো কোনো কর্মসূচি পালন করা লাগবে না। এই যে আপনি দেখছেন যে বিজয়টা, এই বিজয়ী যাই ছিলাম, এই বিজয় উদযাপন করতে আসছি এতটুকু। এই যে স্বাধীনতা, আসল স্বাধীনতা, এই বিজয় এটাই চেয়েছিলাম, যেটা বর্তমানে পেয়েছি, এটাই বিজয় চেয়েছিলাম এবং এটাই চাই। এমন বিজয় চাই যেখানে আসলে সবার স্বাধীনতা থাকুক, যাতে কারোর মধ্যে কোনো বৈষম্যতা না থাকে। জুলাই আন্দোলনের মাধ্যমে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। এখন আমরা খুব সুন্দরভাবে উৎফুল্লভাবে আমাদের বিজয় দিবস উদযাপন করতে পারছি। এই বছরের বিজয় একটা অন্যরকম বিজয়। একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর দেশ, যেখানে আমি আমার মতামত তুলে ধরতে পারবো। আমার মতামত তুলে ধরার জন্য আমার গুলি খেতে হবে না, আমার মতামত তুলে ধরার জন্য আমার মার খেতে হবে না। এরকমই স্বাধীন দেশ চাই। তো বাংলাদেশ চান, সবাই মিলে স্বাধীনভাবে চলতে পারি। 71 সালে আসলে আমরা নতুন দেশ পেয়েছি ঠিকই, কিন্তু 71 পরবর্তী যে আমাদের বিগত যে হাসিনা স্বৈরাচারকে আমরা দেশ থেকে তাড়িয়েছি, ওই স্বৈরাচারের বাবাই বলতে গেলে, যাকে সে কতিক জাতির পিতা বানিয়ে বাংলাদেশে রেখেছে, এবং বাংলাদেশের যে আমরা নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম আছি, আমাদেরকে বাংলাদেশের অতীতে কি হয়েছে ওই সমস্ত কিছু আমাদেরকে ভুলিয়ে রেখেছে। আমাদের বিভিন্ন পাঠ্য পুস্তকে, বইয়ের মধ্যে ওনার পিতার সমস্ত কিছু, মানে ওনার পিতা যে খারাপ করেছে 71 পরবর্তীতে যা যা করেছে, এগুলো কিছুই তোলা হয় নাই। তা তো আমরা বলতে পারি যে আমাদের 71 সালে স্বাধীন হয়েছে, দ্বিতীয় মুক্তি পেয়েছি স্বৈরাচারের থেকে, আমরা মুক্তি পেয়েছি 24-এর পরবর্তী সময়ে আমরা বাংলাদেশে এরকম কোনো স্বৈরাচারকে চাই না, যে দ্বিতীয়বার ক্ষমতায় এসে স্বৈরাচারী সৃষ্টি করবে। এমন বিজয় চাই যেখানে আসলে সবার স্বাধীনতা থাকুক, যাতে কারোর মধ্যে কোনো বৈষম্যতা না থাকে। তারপরে মানে কারোর মধ্যে কোনো বিভেদ না থাকে, যে বিজয়টা যে স্বাধীনের মধ্যে হয়েছে, মানে অনেকের মধ্যে দেখা যায় স্বাধীনতা থাকে না, এটার সাথে ওটা ঝগড়া, এটা সেটা লেগেই থাকে। স্বাধীনতায় আমাদের এত মানে যে বিজয়টা আমাদের দরকার, সেই বিজয়ে কোনো বৈষম্য থাকা লাগবে না। মানে বৈষম্যহীন একটা আমরা স্বাধীনতা অবশ্যই চাই। অতীতে যত বিজয় দিবস পালিত হয়েছে, আমাদের মনে হয় আমরা যেহেতু জুনিয়র পার্সন, এই হিসাবে আমাদের দিক দিয়ে বিবেচনা করলে অতীতে সবচেয়ে সকল বিজয় দিবস থেকে এই বিজয় দিবসটা হবে সবচেয়ে আলোচনীয় এবং প্রশংসনীয়। আর আমরা আগামীতে চাই যে আমরা সকল দলের বা সকল পর্যায়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা যে বাংলাদেশের প্রত্যাশা করেছিলাম ওই বাংলাদেশ গঠন করব, এবং রাষ্ট্র সংস্কারে যে একটা স্বপ্ন নিয়ে আমরা অগ্রসর হয়েছিলাম বা রাস্তায় নেমেছিলাম, ওই অগ্রসর বা অগ্রগামী পথ আমরা ধরে রাখবো ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি বিজয়ী যা চেয়েছিলাম তা অবশ্যই পেয়েছি বলতে হবে, কারণ আমাদের 24-এর বিজয়টাই ছিল প্রত্যেকের আমাদের মূল অর্জন, এবং আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের এই বিজয়টা যাতে বৃথা না যায়। 71-এর বিজয়টা যেরকম আমরা চেয়েছিলাম অবশ্য তা কাঙ্ক্ষিতভাবে পাইনি, তো আমরা আশা করব যে 24-এর বিজয়টা যাতে আমাদের কাঙ্ক্ষিত বিজয় হয়ে থাকে, আমাদের এই প্রত্যাশা থাকবে। তো যেহেতু আমরা বর্তমানে আমাদের পছন্দীয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার হিসেবে চেয়েছি, তো আমরা চাইবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু আমাদের এই বিজয়টাকে মূল্য দেয়, এবং সেই অনুযায়ী যাতে আমাদের দেশের জন্য কাজ করে দেয়। বিজয়গুলো আমরা স্বাধীনভাবে উদযাপন করতে চেয়েছিলাম, কিন্তু বিগত বছরগুলো আমরা সেইভাবে করতে পারিনি। একটা নির্দিষ্ট একটা গ্রুপ, তারা আমাদের জনগণের সবার সাথে মানে গণতান্ত্রিক একটা মনোভাবের মাধ্যমে এটা করে নাই। তো এই বছর আমরা স্বাধীন, জুলাই আন্দোলনের মাধ্যমে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। এখন আমরা খুব সুন্দরভাবে উৎফুল্লভাবে আমাদের বিজয় দিবস উদযাপন করতে পারছি। এই বছরের বিজয় একটা অন্যরকম বিজয়, আর এই বছরের বিজয় দিবসটা অন্যরকম লাগছে।